বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো ঘের বাড়িয়ে কম কাপড়ে কিভাবে আপনারা প্লাজো তৈরি করে নেবেন। আজকে শুধুমাত্র আমি কাটিং ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক দিয়ে এই প্লাজোটা তৈরি করে নিয়েছি। সো এখানে আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এখানে মোট আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। কিভাবে কাপড়টা বিছিয়ে নিয়েছি, প্রথমে এখানে আপনি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, দেন এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। সো কতটুকু কাপড় ফোল্ড করতে হবে এটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে নিয়েছি। আমি যে সাইডে আছি ফোল্ডেড সাইড এবং এই সাইডটা খোলা সাইড, অপোজিট সাইডটা হচ্ছে খোলা সাইড। সো এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে মহড়ার কতটুকু পরিমাণ রাখবো সেটা হচ্ছে মেজারমেন্ট করে দিব। সো মহড়াতে এখানে আমি ফোল্ডের জন্য 1 ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ মার্কিং করার পর এখানে আমি লাইন করে দিব। সো এই লাইন থেকে কিন্তু আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। সো খেয়াল করবেন, এখানে যেহেতু আমি সামনে বেল্ট দিব, তো বেল্টের অংশটা বাদ দিয়ে এখানে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। সো এখানে আমি লাইন করে দিচ্ছি। এভাবে করে লাইন করার পর নিচের দিক থেকে এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে উপরের দিকে এখানে আমি লম্বাটা ধরে নিচ্ছি 36 ইঞ্চি পরিমাণ। সো বেল্ট আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ আসবে। বেল্টের অংশটা বাদ দিয়ে এখানে আমি ধরে নিচ্ছি। সো নিচের দিকে এই মার্জিন থেকে বেল্টের অংশটা 1.5 ইঞ্চি বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আমি উপরের দিকে 36 ইঞ্চি ধরে নিয়েছি। সো বেল্টের অংশ বাদ দিয়ে এখানে মোট আমাদের আছে 34.5 ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে এখানে আমি 1.25 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে নিয়েছি। সো এই সাইড থেকে ওই একইভাবে এখানে আমি লম্বাটা নিয়ে নিব এবং উপরের দিক থেকে এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে, ঠিক আছে? সো এখানে আমাদের দুইটা লাইন পাওয়া যাবে। নিচের যে লাইনটা হবে সেই লাইন থেকে প্রতিটা মেজারমেন্ট আমি করে নেব। উপরের লাইন অনুযায়ী এখানে আমি কাপড়টাকে কেটে নিব। পাটটাকে কেটে নিচ্ছি উপরের দাগ অনুযায়ী। এখন আমাদের এখানে কোমরটা মেজারমেন্ট করে নিতে হবে। যার জন্য তৈরি করবেন তার কোমর থেকে যে নিচের অংশটা আছে হিপের যে রাউন্ডটা, সেই রাউন্ডের মাপটা আপনাদের জানতে হবে। সো এখানে হিপের রাউন্ডের মাপটা হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। যত হবে যার জন্য তৈরি করবেন তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। এখানে আমার 9 ইঞ্চি এসেছে, 9 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি লুজ নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। সো এখানে যেহেতু আমি সামনে পিছনে একই দিব, যার কারণে এখানে আমি 3 ইঞ্চি লুজ দিয়ে নিচ্ছি। সো এখানে যতটুকু এসেছে নিচের দিকেও ততটুকু পরিমাণ এখানে আমি মার্কিং করে দিচ্ছি। সো এখানে কিন্তু আমাদের ছোট ছোট দুটা করে কুচি দিব। সো যখন সেলাই করব তখন আমি দেখিয়ে দিব। এখানে ক্রচের শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। যেহেতু আমি সামনে পিছনে একই দিব, যার কারণে এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি শেপ করে দিব। শেপটা আপনাদের ডিপ করা যাবে না, আমি যতটুকু পরিমাণ শেপ দিচ্ছি মানে হালকা করে একটা শেপ দিয়ে নিতে হবে। সো এইভাবে করে শেপ করার পর এখানে খেয়াল করবেন এই যে ক্রস লাইনটা আছে এখানে যতটুকু হয়েছে নিচের দিকে আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সো এখানে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের রুচি মতন বা ইচ্ছে মতন নিয়ে নিতে পারেন। সো এখানে আপনারা চাইলে এখানে ক্রচের যে লাইনটা যতটুকু পরিমাণ হয়েছে ততটুকু পরিমাণ এখানে আপনারা মহড়া নিয়ে নিতে পারেন, ঠিক আছে? সো এখন আমাদের মহড়া থেকে এই শেপটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি। এখন নিচের দিক থেকে কাটিং করে নিচ্ছি। সো দাগ অনুযায়ী কাটিং করে নিলে এখন হয়ে যাবে। খুবই সহজ উপায়ে এই ঘের দিয়ে এই প্লাজোটা আপনারা তৈরি করে নিতে পারবেন, একদম সহজ উপায়। সো আজকে শুধুমাত্র আমি কাটিং ভিডিওটা দেখিয়ে দিলাম। আমি ইনশাআল্লাহ সেলাই ভিডিওটা খুবই তাড়াতাড়ি দিয়ে দিব। তো বলবো যে চ্যানেলের সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে বোঝানোর। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।